প্রেম প্রীতিতে বরকত লাগে, স্বামী স্ত্রীর ভালোবাসাতে বরকত লাগে। তো এইভাবে যে বিবাহের অনুষ্ঠান করেন, মেয়েটা কমিউনিটি সেন্টারে পতিতালয় হয়ে বসে আছে, পতিতালয়ের মেয়ে, বলেন তো এখানে কি বরকত হবে? দুয়াই বা করবে কে? কেউ যে কিছু বুঝে না, সবাই যে পশু প্রাণীর মতো মনে হচ্ছে। স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য আবার কেন এখানে গেল? কেন পেপার পত্রিকাতে ওই নোংরা শ্রেণীর মহিলা লিখে দিল যে আমার কাছে আসলে মনের আশা পূর্ণ হয়? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা হয়, ভালোবাসা আল্লাহ তৈরি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। তা আপনি যদি তার কাছে শান্তি তৃপ্তি না নিতে চান, তাকেই যদি বাজারে পাঠান, চাকরি করতে পাঠান, তাহলে শান্তি তৃপ্তি হবে কি করে? ও তো আর একজনের পাশে 3 দিন বসলে ভালোবাসা এমনিতে গড়ে যাবে তার সাথে, তখনও পরকীয়া প্রেমে লিপ্ত হবেই। ও যেন দুনিয়ায় দেখতে না পায়, তাহলে প্রেমই নাই, আপনি ছাড়া কিছু বুঝেই না। তো যেহেতু আপনি ছাড়া ও কিছু বুঝবেই না, তখন তার সার্বিক জীবন বাজি রেখে আপনাকে ভালোবাসা দিতে বাধ্য থাকবে। এই ভালোবাসা কি আর এই জাদু টোনা দিয়ে শিরক করে এইভাবে করা যায়? এই রিং দিয়ে, এই তাগা দিয়ে, এই কড়ি দিয়ে, এই শামুক দিয়ে এগুলো কি আর করা যায়? এটা কথা হলো? আল্লাহ তাআলাকে উপেক্ষা করে আল্লাহর নবী বলছেন, নিশ্চয় ঝাড়ফুঁক করা, নিশ্চয় মাদুলি ঝুলানো, নিশ্চয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্বভাব সৃষ্টি করার যে কোনো কৌশল শিরক, হারাম, কাবিরা গুনাহ। জীবনেও কোনো দিন স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। এর জন্য কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে, কোনো দরবেশের কাছে, কোনো খানকাতে, কোনো আস্তানায় কোথাও আশ্রয় নেবেন না, আশ্রয় নেবেন না। সবই হারাম, সবই কাবিরা গুনাহ। কে কিছু করেছে, কে জাদু করেছে, কে টোনা করেছে, কিছুই না। সময়ের উপরে তা সব হারিয়ে যাবে। আমরা একটু বিষয়টি লক্ষ্য করি, সম্মানিত দিনী ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন ওকেলা ইলাইহি, যে ব্যক্তি যে কোনো কিছু ঝুলাবে, গায়ে যদি কোনো গাছের কাঠ, টুকরা, যে কোনো কিছু, মান তাআল্লাকা শাইআন, যে কোনো কিছু, যে কোনো জিনিস যদি গায়ে ঝুলানো হয়, উকিলা ইলাইহি, তাহলে সেই ব্যক্তিকে তার কাছে আশ্রয়, তার কাছে ঠেলে দেওয়া হবে। তুমি তোমার গায়ে একটা কাঠ ঝুলিয়ে দিয়েছ, কি যেন জঙ্গলের কাঠ, অর্জুনমণির কাঠ, কি যেন ইন্ডিয়ার সেই কাঠ, কি যেন সৌদি আরবের সেই কাঠ টুকরা ঝুলিয়ে দিয়েছ। তো এখন তুমি ওই কাঠের কাছে আশ্রয় নাও, এখানে আর আল্লাহ নেই, এখানে আল্লাহর কোনো দয়া রহমত নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর নবী বলেন, মান কাত্তা তামিমাতান মিন ইনসানিন ফাকানা কাইদলি রাকাবাতিন, কেউ যদি কারো তাবিজ, মাদুলি, তাগা, রিং, সুতা কেটে দিতে পারে, তাহলে সে একটা গোলাম আজাদের নেকি পেল। পারবেন? বাংলাদেশে টিকতে পারবেন? বাড়ি থেকে বের হলে দেখা যাচ্ছে হাজারো, লাখো, কোটি মানুষের। আবার বড় পীর সাহেবের গলায় আছে, আরে ছিঁড়ে ফেলতে না পারলে কিছু বলবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কেটে দিতে পারে তাহলে সে গোলাম আজাদের নেকি পেয়ে গেল। একজন গোলাম আজাদ মানে ওর পা হাত মুক্ত করেছে আল্লাহ, তার পা হাতকে জাহান্নাম থেকে মুক্ত করেছে, তার চক্ষু দেহ গোটা বডিটাকে গোলাম ছিল স্বাধীন করে দিয়েছে আল্লাহ, গোটা লোকটাকে জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছে, তুমি জান্নাতে যাও। আমি যদি তার তাগা, তার রিং, তার বালা, তার মাদুলি, তার কড়ি, তার শামুক কেটে ছেড়ে দিতে পারি, তাহলে আমি এই গোলাম আজাদের নেকি পাবো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি খুব ভাববার। যে কোনো গণকের কাছে আশ্রয় নেওয়া শিরক। যেমনভাবে রোগ মুক্তির জন্য যে কোনো মাধ্যম, যে কোনো পথ অবলম্বন করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা দাওয়ান ইনজান ইল্লা আনজালাল্লাহু দা, পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে রোগের ঔষধ আল্লাহ অবতীর্ণ করেননি।
প্রত্যেকটা রোগের ঔষধ আছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সব ঔষধের মাথা হলো কালো জিরে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন, যা পরবর্তী জুমায় আমরা বিষয়ভিত্তিক আলোচনায় বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।